আগে বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, 5 লক্ষ টাকার পরিবার প্রতি আমরা করেছি। কোনো কোনো নার্সিংহোম বিজেপির কথায় একটু দুষ্টুমি করছে, আমি তাদের বলবো এসব করতে যাবেন না, কারণ আগামী দিন যদি ব্ল্যাকলিস্টেড হতে না চান। ভোটের সময় মনে রাখবেন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে করে দিয়েছে, আমাদের হাতে কিছু নেই। কিন্তু আমরা ভোটের পর মাত্র 15-21টা দিন আপনারা ভালো করে পাহারা দিন, তারপরে বুঝে নেব, তারপরে লড়ে নেব, আবার গড়ব, আবার জিতব। আর বিজেপিকে বলবো দেখ কেমন লাগে। এসআইআর সর্বনাশ, সবচেয়ে বিগ স্ক্যাম। কেন করতে হলো? এই 24-এর ভোটার লিস্টের মোদি সাহেব আপনি জিতেছেন, অমিতবাবু আপনি জিতেছেন, তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি 2024-এ যারা এসছে, পরে এসছে, তাদের আপনি সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করবার জন্য, আর যারা 50 বছরের দেশে আছে, 100 বছরের দেশে আছে, তাদের নাম কেটে বাদ দিচ্ছেন। লজ্জা করে না? মনে রাখবেন আবার ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে 15 তারিখে। মানে কি জানেন? বাংলাটাকে ভাগ করে করে নিজেদের স্বার্থে। ওরা জানে না মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। এসব করে গেলেও 26-এ তোমার সরকার উল্টোবে, এটা চন্দ্র সূর্য গ্রহ তারা বলছে, এটা সারা পৃথিবী বলছে, এটা সারা দেশ বলছে। তখন তুমি জেনে রেখো, তুমি যা যা কঠোর আইন করেছো সব বদলে দেবো, বদলা নেব গণতন্ত্রে, ভোটের মাধ্যমে। আগের বার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। এরপরে আপনারা দেখেছেন আমরা 1,500 টাকা করে দিয়েছি লক্ষ্মীর ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পায় 1700 টাকা। তো আপনি একবারে ওদের 8-10 হাজার টাকা নেবেন, না আপনি 5 বছরে 90,000 টাকা ইনকাম করবেন, 1 লক্ষ টাকার বেশি ইনকাম করবেন, আপনার ভাণ্ডারে থাকবে। লক্ষ্য রাখুন, বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে, কারো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। যারা নতুন করে অ্যাপ্লাই করেছে তাদেরও হবে। যুবসাথী চালু করেছি, বলছে ওদের নাকি অনেক টাকা দেবে, এখানে নাকি চাকরি হয় না। আমি বলি তোমার ডিফেন্সে কটা লোক নিয়েছো খালি আছে? তোমার রেলে গ্যাংম্যান নেই, একটা শূন্য পদ ভর্তি করনি। তুমি বলেছিলে বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় 2 কোটি লোকের চাকরি আমরা দিয়েছি, এবং মনে রাখবেন 40% বেকারি কমেছে। এটাই সত্য তথ্য, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলায় মানুষ গায়ে গতরে খেটে রোজগার করে, মেয়েরাও অনেক কাজ করে, যে রাধে সে চুলও বাঁধে। মনে রাখবেন আমাদের ঘরের মা বোনেরা ভাইয়েরা অনেক কাজ করে, সারাদিন পরিশ্রম করে। আর এই মাটিগুলো আমি খুব ভালো চিনি, কারণ আমি ছোট্টবেলায় বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। আর বর্ধমান বীরভূমে কোনো তফাৎ নেই, পাশের জেলা একেবারে। আমার নিজের জন্মভূমি, আমার কর্মভূমি, আমার বড় হওয়ার ভূমি। আমি মাটির আল ধরে হাঁটতেও পারি, পুকুরে মাছও ধরতে পারি, সাঁতার কাটতেও পারি, আর গ্রামে গিয়ে ধান পুঁততেও পারি। এটা মনে রাখবেন। আর আপনারা মিথ্যে কথা বলেন, কাগজে লিখে নিয়ে এসে আয়না লাগিয়ে টেলিপ্রম্পটার, তাতে এসে বলেন সোনার বাংলা করবেন। আরে সোনার বাংলা করার আগে বলুন বাংলা ভাষায় কথা বললে কেন আমাদের লোকেদের উপর উড়িষ্যায় আপনার রাজ্যে অত্যাচার হচ্ছে, বিজেপির রাজ্যে কেন মধ্যপ্রদেশে অত্যাচার হচ্ছে, কেন রাজস্থানে অত্যাচার হচ্ছে, কেন দিল্লিতে অত্যাচার হচ্ছে বলুন দেখিনি একবার। আমোদি পামোদি বাবুরা দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? এত যখন গাছের টাকা বাড়ে, গ্যাসের টাকা তো কমান না, পেট্রোলের দাম বাড়ে, কমান না,
আবার ইলেকশন হয়ে যাবে, হু হু করে দাম বেড়ে যাবে, গ্যাস পাবেন না, পেট্রোল পাবেন না, হোটেল বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ভাবুন, চিন্তা করুন। যতই ভয় দেখাক, টাকা দিক যাই করুক, যারা গরিব মানুষ পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে, মিছিলে যান, কিন্তু ভোটটা দেবেন না, মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে, যদি এবার বিজেপিকে দেন ভোট, আপনার অধিকার ওই নোটবন্দির মতোই একেবারে ঘরবন্দি হয়ে যাবে। ভোটবন্দি, এসআইআর, নোটবন্দি, টাকা লুট। আধার কার্ড করিয়েছে 1000 টাকা করে নিয়ে, আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা, শুধু বিজেপি করবে, ইয়েস পাপা। এমনকি তাদের প্যাডেও বিজেপি স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। আমি এরকম নির্লজ্জ এজেন্সি, আমি এরকম বেহায়া এজেন্সি কোনো দিন দেখিনি। আমরা এজেন্সিকে সম্মান করি। সম্মান মানুষ তখনই করে যদি সে তার নিরপেক্ষতা বজায় রাখে। নিরপেক্ষ মানুষ নিরপেক্ষভাবে কাজ করুন, 1000 স্যালুট দেব, লক্ষ স্যালুট দেব। কিন্তু কেউ যদি একপক্ষ হয়ে কাজ করেন এবং মনে করেন যে আমরা সৎ ভাই বোন, বাংলার মানুষ সৎ ভাই বোন, বাংলার মানুষ সৎ পরিবার, বাংলা সৎ পরিবার। দুয়োরানী সুয়োরানীর গল্প শুনেছেন ছোটবেলায়। আমরা দুয়োরানী আর ওরা সুয়োরানী। তাহলে মনে রাখবেন, বাংলা বিরোধীদের একটি ভোটও দেবেন না। বাংলায় যারা ভাষায় কথা বলে সেই ভাষা বিরোধীদের একটি ভোটও দেবেন না। আমরা যা খাই তার বিরোধী যে কথা বলে একটি ভোটও দেবেন না। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। আমি যদি এই জায়গায় হতাম, আমি গলায় দিয়ে আগে নিজেকে কলসি নিয়ে গিয়ে পুকুরের জলে ডুব দিয়ে। বিজেপির না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। 3 থাকতে নয়। যদি কারো 1 কান কাটা থাকে, তার 2 কান কাটার ভয় থাকে। এ তো 2 কানই কাটা। আর যত পারছে মিথ্যে কথার ফুলঝুরি। আগামী দিন বুঝবে ঠেলা, ঠেলার নাম বাবাজি। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, বাংলার মাটি সব করে দেবে ব্যর্থ। আমি ভালোবাসি বাংলার মাটি। এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃন্তে 2টো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা জাগবে নতুন ভোরে। শুভ নববর্ষ আসছে।